সুরাজাম বলতেছে কুম্বি ইজনিল্লাহ, আল্লাহর হুকুমে মুর্দা ব্যক্তি জিন্দা হয়ে যায়। যেমনই বাবা মুর্দা ব্যক্তি জিন্দা হয়ে যা বলেছি, আমার গৌসুল আজমের বাবা যে আল্লাহ পাক আল্লাহ তাআলা কুদরতে মুর্দা ব্যক্তিকে বাবাজি জিন্দা করে দেয়া হতো। বাবা ঈসা নবীর জামানাতে মুর্দা ব্যক্তিকে ঈসা নবী মুর্দা ব্যক্তিকে জিন্দা করাতেন। আমাদের নবী মুর্দা ব্যক্তিকে জিন্দা করতেন। তাহলে বলুন, আমরা সকলে নবীকে মোহাব্বত করব কি করব না? জি, তাই কবি বলতে আছে, বলবো নাকি? শুনতে রাজি আছেন? আর মন নাই, মানে ঝোল পানি সব শেষ, কত শুনবো আর কতই বা বলবো, ঠিক না? তাই কবি বলতে আছে, হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, জোরে বলে, হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? আর দেখিত যদি কেটে দিত, দেখিত যদি কেটে দিত কলিজা কানা, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। জোরে বলুন, আমার নবীর সাথে কাউরে তুলনা হবে? জি, কাউরে তুলনা হবে না বাবা। যে আমার নবী হচ্ছে আখেরি জামানার নবী, আমার নবীর মতো দুনিয়াতে আর কেউ হবে না। আমার গৌসুল আজমের বয়স যখন বাবা 25 বছর হলো, কত জোরে বলেন না? আজকে তো শুনবেন, কালকে তো শুনবেন না, দেখি বুঝে একবার জলসা শেষ করে একবার লম্বা ঘুম পারবেন, একবার 2টা পর্যন্ত, ঠিক না? বাবা যে মুসলমান, এ সোনা মানিকেরাও, যখন বিরাদারি কথা যখন বললাম না, আমার গৌসুল আজমের বয়স যখন বাবা 25 বছর হলো, পবিত্র রমজান মাসে বাবাজি একটা নয় দুটো নয় বাবা 40 থেকে 70টা মুরিদ তিনাকে বাবাজি দাওয়াত করেছে। কি বলে, হুজুর গো আপনার দাওয়াত থাকলো মাগরিবের সময়তে আমার বাড়িতে ইফতার করবেন। ওই মুরিদটা বলেছে, হুজুর গো আপনার দাওয়াত থাকলো মাগরিবের সময়তে ইফতার করবেন। এইরকম ভাবে নিয়ে বাবা 40 থেকে বাবাজি 70টা মুরিদ আমার গৌসুল আজমকে একই টাইমে ইফতার করার জন্য বাবা দাওয়াত দিয়েছে। আচ্ছা বলুন, আমি যদি একটা বাড়িতে 70টা বাড়িতে যদি ইফতার করার জন্য নেই, তো আমি একই টাইমের মধ্যে যাওয়া সম্ভব হবে? জি, যাওয়া সম্ভব হবে না, হবে না। বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানে গেলাম, যখন বাবা মাগরিবের আযান হচ্ছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, সব মুরিদেরা বসে ইফতার যখন করা হয়ে গেল, সব মসজিদে নামাজ পড়তে এসেছে, বাগদাদ নামাজ যখন পড়তে এসেছে, আসার পরে বলতেছে, বলে এই শোনো, মুরিদেরা সবাই আমার বাড়িতে যে গৌসুল আজম গেছিল, মিথ্যা কথা, শুধু আমার বাড়িতে গেছিল। আর একজন বলছে না তোর বাড়িতে যায়নি, আমার বাড়িতে গেছিল। ও বলছে না তোর বাড়িতে যায়নি, আমার বাড়িতে গেছিল। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে তোর বাড়িতে নয়, আমার বাড়িতে গেছিল। বাবা যে মুরিদে মুরিদে ঝামেলা লাগাইয়া দিয়েছে। আমার গৌসুল আজম বলতেছে, এই মুরিদেরাও কি ব্যাপার, কি ব্যাপার, তোমরা চিল্লা চিল্লি করতেছে কেন? সমস্ত মুরিদেরা বলছে, বলে হুজুর আপনি কি আমার বাড়িতে দাওয়াত খেতে যাননি, ইফতার কি করেননি? আমার গৌসুল আজম বলতেছে, হ্যাঁ গেছিলাম। আর একটা মুরিদ বলছে,
হুজুর আপনি কি আমার বাড়িতে ইফতার করেননি? বলছে হ্যাঁ গেছিলাম। এইরকম ভাবে নিয়ে সমস্ত মুরিদেরা বলছে হুজুর আপনি কি আমার বাড়িতে ইফতার করেননি? গৌসুল আজম বলতেছে সবার বাড়িতে করেছে। মুরিদেরা বলছে হুজুর একটা মানুষ 70 জনের বাড়িতে একই টাইমের মধ্যে কিভাবে যেতে পারে? বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামারিকরাও আমার গৌসুল আজম মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শাইখ আব্দুল কাদের জিলানী ওয়া গিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছে বলো গো আমার গৌসুল আজম, তবে শুনে নাও তুমি হচ্ছে তোমার দিলেতে নবীজির মুহাব্বত ভরা। তোমরা জানো না? হ্যাঁ জানি। তোমরা দেখতে চাও? হ্যাঁ চলো একটা গাছের নিচে, যে গাছে বাবা বেশি পাতায় আছে কোন কিতাবে লিখতেছে বটের গাছ। বটের গাছ দেখেছে? বটের গাছে পাতা কি একটা দুটো হয়? অনেক হয় না? গাছের তলাতে নিয়ে গেছে, বলে এই মুরিদেরা তোমরা এক কাজ করো, তোমরা চোখখানা বন্ধ করে দাও, আমি যখন তোমাদেরকে চোখখানা খুলতে বলবো তখনই তোমরা চোখটা খুলবাও। সমস্ত মুরিদেরা বাবাজি চোখখানাকে বন্ধ করে নিয়েছি। বন্ধ করে নেওয়ার পরে কিছুক্ষণ পরে আমার গৌসুল আজম বলতেছে এ মুরিদেরা চোখ খোলো। খোলার পরে তোমরা গাছের পাতার দিকে তাকাও। যেমনই বাবা গাছের পাতার দিকে তাকিয়েছে, এক নয় দু নয় সমস্ত পাতাতে আমার গৌসুল আজমকে দেখা যায়। প্রত্যেকটা পাতাতে পাতাতে আমার গৌসুল আজমকে দেখা যায় রে বাবা। এদিকে বেরাদারো সমস্ত মুরিদেরা বলছে হুজুর আপনি তো সব পাতাতে আছেন। আমার গৌসুল আজম বলছে গো মুরিদেরাও তাহলে তোমরা চিন্তা করো, যদি আমি এই পাতাতে যদি সমস্ত পাতাতে থাকা সম্ভব হতে পারি তাইলে তোমরা বলো আমি গৌসুল আজম এক টাইমের ভিতরে আমি তোমাদের বাড়িতে ইফতার করেছি না করিনি? সমস্ত মুরিদেরা বলছে হুজুর আপনি সবার বাড়িতে একই টাইমে ইফতার করেছেন, এটা আমাদের বিশ্বাস হয়ে গেল। তাহলে বাবা যে মুসলমান আমার গৌসুল আজম একবার দুরূদ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মাদ হরদম জবান से लिखलो पाक नामे মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তাহলে বাবাজি তিনটে বার হলো, শেষ করি ওগুলো তো বলবোই ঠিক না? তবে বাবাজি মুসলমান সোনা মানিকেরা আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক নবীজির গোলাম বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহু আমিন। পরশুদিনকে বাবাজি এখানে গেছিলাম এই আপনার ইয়াতি ওই কালিয়া চকে, হ্যাঁ কমেডি রয়েছে মূলবি যেমন টাকা লিবো বুকিয়ে মেরে ফেল খাইতে পাকছে না আবার কি গো, এমন কিছু কিছু কমেডি আছে কিন্তু খুব ভালো হয়। তো তাড়াহুড়া করে এসে স্টেজে উঠেছি, কিন্তু আপনাদেরকে একটা কথা বলবো, যেই মেহমানদেরকে যে মৌলানাকে দাওয়াত করবেন কোনোদিন মৌলানাদের কোনো আপনার বেইজ্জত করবেন না। কেননা এ মৌলানা সাহেবেরা হচ্ছে কে নবী পাকের ওয়ারিস। হাদিস শরীফের মধ্যে আছে কোন মৌলানা কপালে যদি কেউ চুমা দেয় তো ওই ব্যক্তি নবী মুস্তাফার কপালে চুমা দিয়েছে। জোরে বলবেন না? তাই বলতেছে আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত,
আমি চাই না জাহান্নাম আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম আমি চাই না বেহেশত আমি চাই না জাহান্নাম আমি চাই না বেহেশত আমি চাই না জাহান্নাম আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম জোরে বলুন যার কপালে নবীজির মোহাব্বত থাকবে রে বাবা তারাই মরার পরে জান্নাতি জান্নাতি জোরে বলুন না সুবহানাল্লাহ বেরাদর ইসলাম বাবা আরেকটা ছোট্ট করে ঘটনা শুনে আমার আব্দুল কাদের জিলানীর চলুন বাবাজি এগিয়ে যাই ওগো আমার সোনা মানিকেরাও ও মা কালাও আমার গৌসুল আজমের কাছে বাবাজি একটা মহিলা এসেছে আসার পরে বলছে হুজুর গো আমার গর্ভে কি সন্তান আছে হুজুর গো একটু তাবিজ পড়া ফু পড়া পানি পড়াতেন বলে কেন বলে হুজুর গো আমার বাড়িতে একটা না দুটো নাই 20টা মহিলা 20টা বেটি একটাও বেটা হয় না হুজুর দোয়া করে দেন এই যে গর্ভেটা আছে ওই ছেলেটা ওই গর্ভে থেকে যার একটা পুত্র সন্তান নাই যদি পুত্র সন্তান জন্ম না নেয় তাইলে পরে আমার স্বামী আমাকে বাড়ি থেকে বিদায় করবে দেখবেন বাবা কিছু বাবা যুবক ছেলেরা আছে যদি কোনো মহিলাকে বিবাহ করে প্রথম যদি বিটি হয় মুখ বেকাও আর বেটা হলে পরে বাবাজি 10 কেজি মিষ্টি বিলি করার পালা ঠিক না বিটি হলে মিষ্টি খাওয়াও না বেটা হলেও ভাইরে ভাই বেটা নয় ব্যথা ব্যথা বেটা লাই ব্যথা ব্যথা মা বড়রা কষ্ট করে মানুষ করে বড় করে কাল লাগনিকে বিয়ে করে মাকে দুটো ভাত দেয় না সন্তান হলো বাবাজি মুসলমান এ সোনা মানিকেরা আমার নবীজি বলেছেন যেই বাড়িতে প্রথম কন্যা সন্তান জন্ম নেয় আল্লাহ বলতেছে ওই বাড়িতে একটা না দুটো নয় 70টা ফেরেশতারা নাজিল হয় আমার নবীজি বলেছে যেই বাড়িতে মহিলারা থাকে না ওই বাড়িতে কোনো বরকত থাকে না আমার নবী মুস্তাফা বলেছেন মহিলাদের এতটা সম্মান আমার নবীজি বাড়িয়ে দিয়েছেন ও মা কালা তোমাদের সম্মান আমার নবীজি বাড়িয়েছে মা গো মা আর জীবন সিরিয়াল দেখবেন না 5 ওয়াক্ত নামাজি হয়ে যাবেন নামাজ পড়বে রোজা করবেন স্বামীর সেবা করবেন মরার পরে জান্নাতি হয়ে যাবেন জোরে বলুন না সুবহানাল্লাহ বেরাদর ইসলাম মাঝে সামনে গেলাও সে বলতেছে বলে হুজুর দোয়া করে দিন আমার জানো পুত্র সন্তান জন্ম নেয় আমার গৌসুল আজম বলতেছে যা তোর গর্ভে কন্যা ছিল যা তোর পুত্র সন্তান জন্ম নেবে মহিলাটা বলছে হুজুর পানি পড়া দিলেন না তাবিজ পড়া দিলেন না এমনি বলতেছে যা তোর পেটে কন্যা ছিল পুত্র হয়ে যাবে যখন বাবা কথা বলেছে বলার পরে বেরাদর ইসলাম মাদান সামানে গেলাও আমার গৌসুল আজম বলতেছে বলো গো মহিলা তবে শোনো গো তোমার বাড়িতে 20টা মেয়ে আছে গিয়ে দেখো গা ওই 20টা মেয়ে কি হয়েছে সব পুত্র সন্তান হয়ে গেছে যাও দেখে এসো বাবা দৌড়াতে দৌড়াতে যখন বাবা দিয়ে এসেছে আসার পরে বাবা টুক 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 করে চলতে লেগেছে চলতে 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 বাবাজি এ সোনা মানিকেরাও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও আমার গৌসুল আজম মাহবুবে সুবারির কথা কে দেখতেছে 20টা কন্যা পুত্র সন্তান হয়ে গেছে জোরে বলুন না সুবহানাল্লাহ বাবাজি আর একজন গরিব মানুষ আমার গৌসুল আজমের কাছে গেছে বলে হুজুর গো আমরা দুবেলা খেতে পারি না ওগো হুজুর আমরা দুবেলা চলতে পারি না বলে কেন বলে খাওয়া ঠিক মতো পাই না তাই নাকি বলে হও আমার গৌসুল আজম বলছে মুরিদ বাজারে যাও 6 কেজি আটা নিয়ে এসো 6 কেজি আটা নিয়ে এসো 6 কেজি আটা নিয়ে আসা হলো আমার গৌসুল আজম বলছে গো ফকির বাবা এই আটাটাকে নিয়ে গিয়ে একটা ড্যামের ভিতরে ভরবেন ড্যামের মুখখানা লাগাইয়া দিবেন ড্যামের তল দিকে একটা ছিদ্র করবেন ওই ছিদ্র দিয়ে আপনি আটা বের করবেন ঢাকনা জানো না গলে জোরে বলুন
এ ফকির বাবা কি করে 6 কেজি আটা নিয়ে তার বিবিকে বলছে, বিবি এই আটাটা ঢুকিয়ে দাও ড্যামের ভিতরে, ড্যামের মুখখানা লাগাইয়া দাও, আর ড্যামের তল থেকে একটা ছিদ্র বের করো, ছিদ্র করো, ওই ছিদ্র দিয়া আটা বের করবা, ড্যামের মুখ কোনোদিন খুলতে যাবা না। বাবাজি 1 বছর চলে গেল, 2 বছর চলে গেল, 3 বছর চলে গেল, 4 বছর চলে গেল, 5 বছর চলে গেল, 6 বছর চলে গেল। 6 কেজি আটাতে বাবাজি 6 বছর চলে গেল, তবুও বাবা আটা পড়ায় না। বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকেরাব, যখন বাবাজি মহিলা মানুষ বসেন তো দেখি তো কতগুলি আটা আছে, 6 বছর ধরে খাচ্ছি, আটা কি কমে না, দেখি একটু খুলে দেখো তো মা বোনেরা কেমন আছে। খুলে যেমনই বাবাজি দেখে যে তার পরের দিন 6 দিন আটা হয়েছে, শেষ হয়ে গেছে। ফকির বাবাটা 1 পা 2 পা করে গসুল আজমের কাছে গেল, বলো হুজুর, হুজুর গো আমরা 6 কেজি আটা 6 বছর 6 দিন খেয়েছি, তারপরে শেষ হয়ে গেল। বলো গো ফকির বাবা, আপনাকে তো আমি বলেছিলাম ড্যাম খুলবে না, নিশ্চয়ই তোমরা ড্যাম খুলেছিলে। বলো গো হুজুর আমার বিবি ড্যাম খুলেছিল, তারপর দিন 6 দিন আটা খেলাম পুরায় গেল। গৌসুল আজম বলতেছে, বলে ফকির বাবা তোমার বিবি যদি ড্যাম না খুলতো, কিয়ামত পর্যন্ত যদি এই আটার ড্যামটা না খুলতো, কিয়ামত পর্যন্ত এই ড্যামের আটা পোড়াতো না। বাবাজি এরই নাম হচ্ছে আল্লাহর ওলিদের পাওয়ার। তাই বাবাজি মুসলমান এ সোনামানিকেরাও গল্প শুনবেন। এই যে বাবা জালসা করছেন, জালসা করার পর যদি ফজর নামাজ বাদ হয় তো কি হবে, দেখেন না? তো বাবাজি মুসলমান সোনামানিকেরাও, ও মা কালা আপনাদের আসলো মা পালা, ও গো মা জননী, আমি বলতে চাই মাতার চিরুনি ভাবে কিভাবে আছে চুল গালাকে রাখবেন।